৭৪ বছরের মানুষটা নিজের অফিসে সরকারি চিঠি হাতে বসে আছেন। তাতে লেখা তিনি আর এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নন, অথচ এই মানুষটাই শূন্য থেকে ভারতের আকাশ পরিবহন শিল্পের ভিত গড়েছিলেন। নাম তার জে.আর.ডি. টাটা, যার জীবন ছিল স্বপ্ন আর সাহসের অসাধারণ মিশ্রণ। মন্দিরা স্পিক্সে আপনাকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। ফ্রান্সের প্যারিসে জন্ম নেন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, যাকে সারা বিশ্ব চেনে জে.আর.ডি. টাটা নামে। বাবা রতনজি টাটা ছিলেন বিখ্যাত টাটা পরিবারের সদস্য। মা ছিলেন ফরাসি সুজান ব্রিয়ের। ছেলেবেলা থেকেই আকাশের প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল তার। মাত্র 15 বছর বয়সে তিনি প্রথম বিমান ওড়ানোর অভিজ্ঞতা সংগ্রহ করেন। ঠিক তখনই তিনি এক ভবিষ্যৎ পরিকল্পনা করে নেন। পরে হয়ে ওঠেন ভারতের প্রথম ব্যক্তি যিনি কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জন করেন। সেই সময়ে যখন ভারতবর্ষের মানুষ বিমান বলতেই কিছু জানতো না, তখনই একজন 25 বছরের তরুণ আকাশে ওড়ার লাইসেন্স হাতে পাচ্ছেন। এটা ছিল ভারতের বিমান পরিবহনের ইতিহাসের প্রথম পাতা। শুরুটা ছিল নিতান্তই সাধারণ। একটা মাত্র একক ইঞ্জিন বিমান করাচি হয়ে মুম্বাই থেকে মাদ্রাজ পর্যন্ত ডাক পরিবহন পরিষেবা সরবরাহ করত। তিনি নিজে হাতে সেই বিমান নিয়ন্ত্রণ ধরেছিলেন। ধীরে ধীরে এই ছোট্ট ডাক পরিবহন সংস্থা বড় হতে থাকে। যাত্রী পরিবহন শুরু হয়, নতুন রুট যুক্ত হয়, নতুন বিমান চালু হয়। তার লক্ষ্য ছিল স্পষ্ট, এমন একটি এয়ারলাইন্স তৈরি করা যার প্রতিটা খুঁটিনাটি পর্যন্ত হবে বিশ্বমানের। বিমানের ভেতরে ডিজাইন থেকে শুরু করে ক্রুদের পোশাক পর্যন্ত প্রতিটি বিষয়ে তার ব্যক্তিগত তত্ত্বাবধান ছিল কিংবদন্তি তুল্য। 1838 সাল টাটা গ্রুপের তৎকালীন চেয়ারম্যানের আকস্মিক মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে জে.আর.ডি. টাটার কাঁধে পুরো টাটা গ্রুপের দায়িত্ব এসে পড়ে। এত অল্প বয়সে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর হাল ধরা বিশাল চ্যালেঞ্জের। পরবর্তী অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি টাটা গ্রুপকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যান। 14টা কোম্পানি থেকে 95-এরও বেশি কোম্পানি শুরু হয়। ইস্পাত, রসায়ন, হোটেল, বিমান পরিবহন, প্রযুক্তি, একের পর এক ক্ষেত্রে ছড়িয়ে পড়ে টাটার নাম। তারই উদ্যোগে প্রতিষ্ঠা হয় টাটা মেমোরিয়াল হাসপাতাল, যেটা আজও ভারতের ক্যান্সার চিকিৎসার অন্যতম কেন্দ্র। প্রতিষ্ঠা হয় টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, এমন সব প্রতিষ্ঠান যেগুলো আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। 1953 সাল ভারত সরকার ঘোষণা করলেন এয়ার ইন্ডিয়াকে জাতীয়করণ করা হবে। যে এয়ারলাইন্সটা তিনি নিজের রক্ত জল করে বড় করেছিলেন, সেটা রাতারাতি চলে যায় সরকারের অধীনে। পরবর্তী 25 বছর ধরে বিনা পারিশ্রমিকে জে.আর.ডি. এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে কাজ করে যান। তারই নেতৃত্বে এয়ার ইন্ডিয়া হয়ে ওঠে বিশ্বের সেরা এয়ারলাইন্স। 1978 সাল, এবার আরও বড় ধাক্কা। তাকে চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই সিদ্ধান্ত তাকে জানানো হয় একটা সরকারি নোটিশের মাধ্যমে নিঃশব্দে। পরবর্তীকালে সাক্ষাৎকারে জে.আর.ডি. এটি নিয়ে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছিলেন। এটি ছিল তার জীবনের এক বেদনাদায়ক অধ্যায়। নিজের হাতে গড়ে তোলা একটি প্রতিষ্ঠান থেকে এইভাবে বিদায় নেওয়া। এরপর তিনি টাটা গ্রুপের সার্বিক নেতৃত্বে মনোনিবেশ করেন, সেগুলোকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন একজন নেতার আসল কাজ হলো নিজের চারপাশে যোগ্য মানুষদের জড়ো করা এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। তিনি নিজে ছিলেন বিনয়ী, কখনোই ক্ষমতার প্রদর্শনী করতেন না, বরং কর্মীদের কল্যাণ, কর্মীদের অধিকার, সমাজসেবা এইসব বিষয়ে তার আন্তরিকতা ছিল নজরে পড়ার মতো। তারই নেতৃত্বে টাটা গ্রুপে শুরু হয় 8 ঘন্টার কর্মদিবস, প্রভিডেন্ট ফান্ড এবং
কর্মীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ। ভারতের শিল্পক্ষেত্রে তিনিই প্রথম দেখিয়েছিলেন মুনাফা এবং মানবিকতা দুটোই পাশাপাশি চলতে পারে। সুইজারল্যান্ডের জেনেভায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 89 বছর বয়সে। সারা ভারতে নেমে আসে গভীর শোকের ছায়া। ভারত সরকার তাকে মরণোত্তর সম্মানিত করে ভারতরত্ন দিয়ে। জে.আর.ডি. টাটার জীবন আমাদের শেখায় সাফল্য মানে শুধু কিছু গড়ে তোলা নয়, বরং সেই সৃষ্টিকে ভালোবেসে যাওয়া, এমনকি সেটা যখন আপনার হাতে থাকবে না তখনও। আজ আমরা যখন টাটা গ্রুপের নাম শুনি দেখি একটা বিশাল বড় শিল্প সাম্রাজ্য, কিন্তু তার পিছনে লুকিয়ে আছে এমন একজন মানুষ যিনি কখনো স্বপ্ন দেখতে ভয় পাননি, আর সেই স্বপ্নের জন্য বারবার আঘাত পেয়েও কখনো পিছু হটেননি। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে।